নতুন স্বপ্নের পথ চলা। এই সময়টাই আমরা পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সবার জন্য নতুন বছর হোক সুখ, সমৃদ্ধি, শান্তি এবং সফলতার প্রতীক। এই নতুন বছরে আপনার প্রতিটি দিন হোক আনন্দময়, প্রতিটি স্বপ্ন হোক সফল, প্রতিটি প্রচেষ্টা নিয়ে আসুক নতুন সম্ভাবনা। আপনার জীবনে আনন্দ, ভালোবাসা এবং সুস্থতা সবসময় বিরাজমান থাকুক। পুরাতন বছর আমাদের জীবনের একটি অধ্যায়, যেখানে আমরা অভিজ্ঞতা, সাফল্য এবং ব্যর্থতা অর্জন করি। এই অভিজ্ঞতাগুলোই আমাদের পরবর্তী পথ চলার জন্য একটি শক্ত ভিত তৈরি করে। কোনো ভুল যদি পুরাতন বছরে হয়ে থাকে, তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভুল করা দোষের নয়, যদি আমরা সেগুলো থেকে শিখতে পারি। পুরাতন বছরে যেসব সাফল্য এসেছে, সেগুলোর পেছনের পরিশ্রম ও কৌশল বিশ্লেষণ করতে হবে। এটা বুঝতে পারলে ভবিষ্যতে আরও ভালো পরিকল্পনা করা সম্ভব। পুরানো বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে লক্ষ্য স্থির করা জরুরি। একেবারে বড় লক্ষ্য না ঠিক করে ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া উচিত। পুরনো বছর আমাদের দেখিয়েছে কারা সত্যিকারের পাশে থাকে, তাই নতুন বছর সম্পর্কগুলো আরও মজবুত করতে হবে। জীবন একটি যাত্রা, যেখানে প্রতিটি বছর আমাদের একটি নতুন অধ্যায় লেখা শেখায়। পুরাতন থেকে শিক্ষা যেন ভবিষ্যতের পথে সফলতা বয়ে আনতে পারে। পুরাতন বছর থেকে শিক্ষা নিয়ে নতুন বছর শুরু করা মানে হলো জীবনকে নতুন করে সাজানোর সুযোগ নেওয়া। প্রতিটি অভিজ্ঞতা, ভালো মন্দ মিশ্রিত ঘটনা আমাদের জীবনে মূল্যবান শিক্ষা দেয়। এগুলো আমাদের ভবিষ্যতের পথ চলার দিশা দেখায়। গত বছর কি হলো তার একটি পর্যালোচনা করুন। কোন কাজে সফল হয়েছেন, কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন, কি ভুল করেছেন এবং কিভাবে সেগুলো এড়িয়ে চলতে পারেন। পুরানো ভুলগুলো শুধরে নতুন বছর আরও ইতিবাচকভাবে শুরু করুন। অভিজ্ঞতাগুলোকে শক্তিতে পরিণত করুন। নিয়মিত শরীর চর্চা এবং স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস তৈরি করুন। সময়ের সঠিক ব্যবহার শিখুন। সময় নষ্ট করা অভ্যাসগুলো থেকে নিজেকে মুক্ত করুন। সম্পর্ক মজবুত করুন। প্রিয়জনদের সঙ্গে আরও বেশি সময় কাটান। যেসব সম্পর্ক অবহেলিত ছিল, সেগুলো পুনরুদ্ধার করুন। নতুন বছর আপনার জন্য সাফল্য, শান্তি এবং সুখ বয়ে আনুক, এটাই কামনা। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চোখ কান খোলা রাখুন। নিজের এবং অন্যদের নিরাপত্তা নিশ্চিত করুন। একজন সচেতন নাগরিকই পারে রাষ্ট্রের উন্নয়নে সহায়তা করতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।